أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আজকের এই নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত ভাই সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার একান্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মা এবং বোনেরা এবং ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সুস্থতার চাদর আবৃত করে এই সমাবেশ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং সমস্ত শহীদ ভাইরা যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে, অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলার অপরাধে যারা জুলুমের শিকারে শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন। আমাদের মাঝপথে অনেকগুলো প্রোগ্রাম ছিল, এই প্রত্যেকটা প্রোগ্রামে একটু একটু করে কথা বলতে গিয়ে আপনাদের পর্যন্ত পৌঁছাতে আমাদের দেরি হয়ে গেছে। এই জন্য আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, দেখবেন। পাশাপাশি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের পারিবারিক শত ব্যস্ততার মাঝেও, নিজেদের সাংসারিক ব্যস্ততার মাঝেও শুধুমাত্র আমাদের ডাকে সাড়া দিয়ে আমার কথা শোনার জন্য, আমাকে একটু দেখার জন্য এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। এজন্য আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। একজন ভাইয়ের প্রতি, একজন ভাই বা বোনের ভালোবাসা মহব্বত না থাকলে কখনো এভাবে খোলা আকাশের নিচে এই শীতের রাতে এভাবে এক জায়গায় দীর্ঘক্ষণ ধরে জড়ো হওয়া যায় না। আমি মনে করি, বিশ্বাস করি, আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, বিধায় আপনারা এই জায়গায় এসে জড়ো হয়েছেন আমাকে একটু দেখার জন্য। আল্লাহ যেন আপনাদের এই মহব্বত, এই ভালোবাসার যথাযথ প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ আমাকে সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আর কদিন পরেই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনটি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটিতে আপনার আমার একটি ভোটের মাধ্যমেই আগামী দিনে 5 বছরের জন্য একটা সরকার গঠন হবে। এই সরকারটি কেমন হবে তা পুরোটাই নির্ভর করছে আপনার এবং আমার মূল্যবান ভোটের উপর। আপনার এবং আমার মূল্যবান ভোটের মাধ্যমে যদি একটা ভালো সরকার গঠন হয়, যারা দুর্নীতি করবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা মানুষের উপরে জুলুম চালাবে না, যারা মানুষের অধিকার কেড়ে খাবে না, যারা বিধবা ভাতার কার্ডটুকু মেরে খাবে না, যারা বয়স্ক ভাতার কার্ডটুকু মেরে খাবে না, যারা কৃষকদের সার মেরে খাবে না, যারা ভিজিএফ কার্ডের চাল মেরে খাবে না, যারা মানুষের উপর জুলুম করবে না, নির্যাতন করবে না, যারা মানুষের কাছে চাঁদা চাইবে না, যারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, এরকম একটি সরকার যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে সবার জন্য শান্তি হবে, সুখ হবে, নিরাপত্তা হবে। এবং এই ভালো সরকারের যত ভালো কাজ, এই ভালো কাজের সওয়াব সদকা জারিয়া হিসেবে আমরাও পাবো, যে আমরা আমাদের ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছিলাম। আর যদি আমাদের একটি ভোটের মাধ্যমে এমন একটা সরকার ক্ষমতায় আসলো যারা দুর্নীতিগ্রস্ত, যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, যারা দখলবাজি করে, যারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে, যারা মানুষের উপর জুলুম চালায়, নির্যাতন চালায়, আমার বিধবা বোনদের কার্ড মেরে খায়, যারা বয়স্ক ভাতার কার্ড মেরে খায়, যারা কৃষকদের সার মেরে খায়, যারা ভিজিএফ কার্ডের চাল রাতের অন্ধকারে ট্রাক ভর্তি করে অন্যত্র পাচার করে দেয়, এ ধরনের সরকার যদি ক্ষমতায় আসে,
তাহলে তারা যত অপকর্ম করবে, যত খারাপ কাজ করবে, এর একটা অংশ আপনার আমলনামায় কিন্তু জমা হবে ওই খারাপ কাজে। সুতরাং আমরা ভালো কাজের অংশীদার হতে চাই নাকি খারাপ কাজের অংশীদার হতে চাই বলেন তো? আমরা ভালো কাজের অংশীদার হতে চাই ইনশাআল্লাহ। তাহলে এবার সৎ মানুষ দেখে, ভালো মানুষ দেখে, ভালো দল দেখে এবার ভোট দিতে হবে ইনশাআল্লাহ। এজন্য আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব। আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছেন। আমি আমার বিবেক কাটিয়ে, বুদ্ধি কাটিয়ে আমি দেখব কোনটা ভালো কোনটা মন্দ, কে সৎ কে অসৎ, কে আমাদের অধিকার কেড়ে খাবে না, কে আমার অধিকার কেড়ে খাবে। এগুলো তো আপনাদের বোঝার ক্ষমতা আছে। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এবার বুঝে শুনে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আপনারা একজন ভালো মানুষকে জিতাবেন এবং ভালো দলকে ক্ষমতার মসনদে বসাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের ভাই হিসেবে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের শাসক হব না, শাসক হওয়ার কখনো চেষ্টা করব না। আমি আপনাদের সেবক হতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। স্বাধীনতার 54 বছরে যারা এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, যারা মন্ত্রী হয়েছিলেন, তারা ঠাকুরগাঁয় যা দিতে পারেনি, ঠাকুরগাঁর মানুষের মান উন্নয়নের জন্য যারা কিছু করতে পারেনি, ঠাকুরগাঁর উন্নয়নের জন্য তারা যা কিছু করতে পারেনি, আমি কথা দিচ্ছি আমি আপনাদের ভাই হিসেবে আমি সেই কাজগুলো করতে চাই। আমার আসলে এমপি হওয়ার মতো খায়েশ ছিল না, এমপি হওয়ার মতো মানসিকতা আমার মধ্যে ছিল না, কিন্তু আমি যখন দেখেছি আমার এই ঠাকুরগাঁর মানুষগুলো বঞ্চিত, শোষিত, নির্যাতিত, আমার এই ঠাকুরগাঁর উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, আমরা অবহেলিত হয়ে সবসময় পড়ে আছি। আমার স্বাস্থ্য সেবার জন্য আমার ভালো মানের একটা হাসপাতাল নাই, আমার বেকার যুবক যুবতীরা আজকে বেকার অবস্থায় পড়ে আছে, তাদের চাকরি বাকরির কোনো সুযোগ এখানে ঠাকুরগাঁয় নাই। আমার কৃষকরা সার থেকে বঞ্চিত হচ্ছে, আমার রাস্তাঘাটের বেহাল দশা, রাস্তাঘাটের সংস্কার হয় না, বর্ষাকালে রাস্তাঘাটগুলো দিয়ে চলাচল করা যায় না, কমলমতি শিশুরা স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না। এই দুরবস্থা যখন আমি আমার এলাকার মধ্যে দেখেছি, তখন আমার মধ্যে একটা জেদ তৈরি হয়েছে, একটা শব্দ তৈরি হয়েছে যে না, আমার এলাকার জন্য, আমার এলাকার মানুষদের জন্য কিছু করতে হবে, এজন্য আমাকে আসতে হবে। কারণ ছোটবেলা থেকে আমাদের ট্রেনিংটা হলো সততার ট্রেনিং, ছোটবেলা থেকে আমাদের ট্রেনিংটা হলো নৈতিকতার ট্রেনিং, ছোটবেলা থেকে আমাদের ট্রেনিংটা হলো দুর্নীতি বিরোধী ট্রেনিং, ছোটবেলা থেকে আমাদের ট্রেনিংটা হলো, আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্র শিবির নামক যে সংগঠন, সেই সংগঠনটি আমাকে যে ট্রেনিং দিয়েছে, সেই ট্রেনিংটা হলো দুর্নীতির বিরুদ্ধে। আমাকে যে ট্রেনিংটা দিয়েছে সেটা হলো সন্ত্রাসের বিপক্ষে, আমাকে যে ট্রেনিংটা দিয়েছে সেটা হলো চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করা। আমি ছাত্র জীবন থেকে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আমি সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায় অসত্যের বিরুদ্ধে সামনের কাতারে থেকে লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, ভূমিকা রেখেছিলাম। বিধায় আমাকে সরকার বাইরে রাখেনি, আমাকে গ্রেপ্তার করে নিয়েছিল। আমাকে 2 বার গ্রেপ্তার করা হয়েছে, 2 বারে আমাকে একবার 4.5 বছর, আরেকবার 1 বছর, প্রায় 5.5 বছর আমাকে কারাগারে থাকতে হয়েছিল। আমার উপরে প্রায় 200-এর অধিক মামলা দেওয়া হয়েছিল। আমাকে নিয়ে প্রায় 57 দিন একটানা রিমান্ড নেওয়া হলো। রিমান্ডের নামে বর্বর নিষ্ঠুর আচরণ আমার উপরে করা হলো। সেই সময়কার দৃশ্যগুলো আপনারা দেখেছিলেন পত্রিকার পাতায়, অনলাইনের মাধ্যমে, যখন আমাকে কোলে করে যখন কোর্টে তোলা হলো। আপনারা দেখেছিলেন আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না, আমি দাঁড়াতে পারি না। কারণ আমাকে শুয়ে দিয়ে আমার পা বেঁধে ফেলে, হাত বেঁধে ফেলে, যখন আমার পায়ের তালুগুলোতে অনবরত যখন তারা পিটাতে থাকতো, আমাকে শুয়ে দিয়ে হাত বেঁধে ফেলে, পা বেঁধে ফেলে, চোখ বেঁধে ফেলে যখন রোলার দিয়ে আমার শরীরের উপরে রোলিং করা হচ্ছিল, আমাকে যখন ঘন্টার পরে ঘন্টা যখন আমাকে ঝুলিয়ে রেখে আমাকে অনবরত যখন পিটানো হচ্ছিল, যখন কারেন্ট শক দিয়ে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করার জন্য যখন তারা কাজ করছিল, যখন বুকে গামছা বেঁধে দিয়ে ট্যাপের নিচে মুখ
রেখে ট্যাপ ছেড়ে দিয়ে যখন আমার নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল, তখন আপনারাই দোয়া করেছিলেন আমার জন্য, আপনারা চোখের পেনেছিলেন আমার জন্য, আমার বোনেরা আমার ভাইয়েরা আমার জন্য রোজাও রেখেছেন, মসজিদে মসজিদে আমার জন্য দোয়া হয়েছে। অনেকেই হজ উমরা উপলক্ষে কাবা শরীফে গিয়েছেন, সেখানে কাবার গিলাফ ধরে আমার জন্য আপনারা দোয়া করেছিলেন, যার কারণে আল্লাহ আমাকে সেখান থেকে মুক্তি দিয়েছেন, আমাকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন। একটা পর্যায়ে যখন তারা আমাকে মেরে ফেলবে সেরকম পর্যায়ে আমাকে নিয়ে গেছে, বাইরে খবর বেরিয়ে গিয়েছিল, পত্রিকায় এসেছে, অনলাইনে ছড়িয়ে গেছে যে আমাকে তারা মেরে ফেলেছে, দেলোয়ার আর পৃথিবীতে নেই, তাকে মেরে ফেলেছে। সেই সময়টাতে আমাকে কোটে তোলা হতো। আমি অসুস্থ, হাঁটতে পারি না, আমি বসে থাকতে পারি না, আমি দাঁড়াতে পারি না, আমাকে বেরি পরানো হয়েছে, আমাকে হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, আমাকে হুইল চেয়ারে করে কোটে আনা হয়েছে, আমাকে 5 তলা করে কোলে করে কোটে তোলা হয়েছে। এইভাবে আমার উপর দিয়ে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। আপনাদের দোয়ার কারণে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন। কোথায় আছে রাখে আল্লাহ, মারে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখবেন, এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। সুতরাং পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে মেরে ফেলতে। আল্লাহর যখন সিদ্ধান্ত হবে, ওই সিদ্ধান্তের 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে আমার মৃত্যু হবে না। এজন্য দুনিয়ার কোনো শক্তিকে আমি ভয় পাই না। এক আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো শক্তির কাছে আমি মাথা নত করিনি। ওই রিমান্ডের চরম মুহূর্তগুলোতে আমাকে দিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি নেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল, আমি রিফিউজ করে দিয়েছি, আমি প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি এর চাইতে শাহাদাতের মৃত্যু আমার কাছে অধিক শ্রেয়। তোমরা আমাকে মেরে ফেলো, আমাকে শহীদ করে দাও, কিন্তু তোমাদের ওই অন্যায় অসত্যের কাছে আমি মাথা নত করতে পারবো না। এজন্য যতবার আমি এভাবে বলেছি, ততবার আমার উপরে জুলুম হয়েছে, ততবার আমার উপরে বর্বর আচরণ তারা করেছে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই সব কিছুর পরে যখন আমি দীর্ঘ 5.5 বছর জেল খাটার পরে যখন বের হয়ে এসেছি, বের আসার পরেও আমাকে নিয়ে নাটক করা হয়েছে। দীর্ঘ 4.5 বছর পরে বের হওয়ার পরে জেল গেট থেকে আমাকে আবার তুলে নেওয়া হলো, তুলে নিয়ে আবার আমাকে ডিবি অফিসে নিয়ে গেল। এক দুর্গম জনমানব শূন্যহীন এক রুমের ভিতর আমাকে নিয়ে যাওয়া হলো। গভীর রাত পর্যন্ত তারা কি করবে আমাকে নিয়ে? মেরে ফেলবে, কেটে ফেলবে, নাকি আমাকে ছেড়ে দেবে? নানা ধরনের জল্পনা কল্পনা তারা করতে থাকলো গভীর রাত পর্যন্ত। একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল আমাকে আর মারতে পারবে না তারা, কারণ আমার হাতে ছিল তখন আইনি অনেকগুলো কাগজ। আমাকে যদি মেরে ফেলে তাহলে কোর্ট তাদেরকে ধরে ফেলবে, এই আশঙ্কা একটা পর্যায়ে অনেক রাত 3টার দিকে তারা আমাকে ছেড়ে দিল। আমি মুক্ত হয়ে চলে আসলাম। মুক্ত হওয়ার পরের দিনেই আবার রাজপথে আমি ভূমিকা রেখেছি, আবার মিছিলে অংশগ্রহণ করেছি, সামনের কাতার থেকে পিছনের কাতারে নয়। সম্মানিত ভাইরা আমার, বের হয়ে আসার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই, আপনি তো এখন বোনাস লাইফ পেয়েছেন, আমরা তো ভেবেছিলাম আপনি মারা গেছেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এখন আপনি কি করবেন? আমি চূড়ান্ত সিদ্ধান্ত বলেছি। আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আল্লাহ যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে, ওই পরিকল্পনার বাইরে কিছু হবে না। তবে আমার ইচ্ছা হলো আমি আমার আমৃত্যু পর্যন্ত একজন খাঁটি মুসলমান, একজন আল্লাহর গোলাম হয়ে কাটাতে চাই আমার বাকি জীবনটা। আমি আমার বাকি জীবনটা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি সেদিন থেকেই যে আমি আমার বাকি জীবন আমৃত্যু পর্যন্ত, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, আমি মানবতার সেবা, মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই। এবং আমার দীর্ঘ বছর ধরে আপনারা যারা আমাকে ভালো করে চিনেন, আমাকে জানেন, আমি একান্তই ব্যক্তিগত উদ্যোগে এই ঠাকুরগাঁও সদরের মধ্যে হাজার হাজার সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপন করে দিয়েছি। ওই বাড়িতে বাড়িতে গিয়ে কাউকে টিউবওয়েল নেওয়ার জন্য আমার পিছনে ঘুরতে হয়নি।
আমি খুঁজে বের করেছি কার জন্য এই টিউবওয়েলটা প্রয়োজন, আমি তার বাসায় গিয়ে টিউবওয়েল বসিয়ে দিয়ে এসেছি। কম্বল কার প্রয়োজন, তাকে খুঁজে বের করেছি, তাকে ডেকে নিয়ে এসে তার হাতে কম্বল তুলে দিয়েছি। কুরবানির সময় কুরবানির গোশত কার প্রয়োজন, তার কাছে ওই দিনটাতে তার কাছে কুরবানির গোশত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করেছি। কাকে গরু দিতে হবে, কাকে ছাগল দিতে হবে, কাকে সেলাই মেশিন দিতে হবে, কাকে ভ্যান দিতে হবে, কাকে রিক্সা দিয়ে তাকে স্বাবলম্বী বানাতে হবে, এই উদ্যোগ আমি নিয়েছি। খুঁজে খুঁজে বের করে তালিকা করে তাদেরকে নিয়ে এসে বলেছে, নাও তোমার জন্য এই ছাগলটা, এটা তোমার জন্য গরু, কিন্তু এটা বিক্রি করবে না, এটা ভালোভাবে মানুষ করে এটা দিয়ে তুমি যেন স্বাবলম্বী হতে পারো। নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে মানুষের সেবায় কার্যক্রম করেছি। এই ঠাকুরগাঁয়ে হাজার হাজার মসজিদের অজুখানা আমি করে দিয়েছি। আমি কোনো নির্বাচিত প্রতিনিধি ছিলাম না, আমি কিছু বিত্তশালী মানুষের সাথে আমার সম্পর্ক ভালোবাসা, তাদের কাছ থেকে নিয়ে এসে আমি আমার এলাকার গরিব দুঃখী মানুষের জন্য আমি কাজ করেছি। আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ এতদিন তো হলো বিত্তশালী মানুষের কাছ থেকে নিয়ে এসে আপনাদেরকে দিয়েছি, আল্লাহ যদি সুযোগ করে দেন রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাদের জন্য আনবো, আপনাদের সেবা করবো, আপনাদের কাজ করবো ইনশাআল্লাহ। এই দীর্ঘ 54 বছরে আপনারা যা পাননি, হসপিটাল পাননি, বিশ্ববিদ্যালয় পাননি, ইঞ্জিনিয়ারিং কলেজ পাননি, কৃষি কলেজ পাননি, ইপিজেড চালু হয়নি, বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর কেউ চালু করেনি, এখানে ইন্ডাস্ট্রি করে তুলেনি, শিল্প কারখানা করে তুলেনি, ইনশাআল্লাহ আপনার এই ভাই যদি আল্লাহ যদি বিজয় করেন, আমি এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। কথা ঠিক না? আমার কোনো ভাই এবং বোনকে আগামী দিনে আমি রংপুর, দিনাজপুর, ঢাকায় ট্রিটমেন্টের জন্য যেতে দেব না। আমার এই ঠাকুরগাঁয় আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এই হাসপাতালেই যেন আমার গরিব দুঃখী মানুষ স্বল্প করে যেন চিকিৎসা সেবা নিতে পারে, তার ব্যবস্থা আমি করব। আমার কৃষকরা যেন আর সার থেকে বঞ্চিত না হয়, সরকার সার দেবে, রাষ্ট্র সার দেবে স্বল্প মূল্যে, সেই সারটা যেন মাঝখানের কোন সিন্ডিকেট যেন অধিকার বঞ্চিত করতে না পারে আমার কৃষকদেরকে, তার ব্যবস্থা আমি করব। বিনা সুদে কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা করে দেব, যেন এই ঋণ পেয়ে কৃষকরা যেন কৃষিকাজ আরো ভালো করে করতে পারে। আমাদের স্বাস্থ্য সেবা 60 বছরের বেশি যাদের বয়স, যে সকল ভাই এবং বোনদের আমরা নির্বাচনী ইস্তেহারে নিয়ে এসেছি এবং আমরা ঘোষণা করেছি, এবং আমরা যা ঘোষণা করি তা বাস্তবায়ন করি ইনশাআল্লাহ। এটা প্রমাণ হলো ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেউ চিন্তাও করেনি, কল্পনা করেনি, সেখানেও ছাত্র শিবিরের প্যানেল বিজয় হয়েছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুম 5 গুণ বেশি ভোট পেয়েছে ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট চাইতে। তিনি ইফতিহারে ঘোষণা করেছিলেন যে আমি 1 বছরের যে পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমি যদি বিজয়ী হই 3 মাসের মধ্যে এই পরিকল্পনার অর্ধেক বাস্তবায়ন করে আপনাদের সামনে দাঁড়াবো। তিনি কথা রেখেছেন। 3 মাস পরে সাংবাদিক সম্মেলন করে তিনি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীকে জানিয়ে দিয়েছেন, আমি 3 মাসের মধ্যে আমার পরিকল্পনার অর্ধেক বাস্তবায়ন করে দিয়েছি, এবার আপনারা খুশি কিনা? সবাই খুশি। এটার নাম ছাত্র শিবির, এটার নাম জামাত ইসলাম। আমরা যা বলি আমরা তা করি ইনশাআল্লাহ। আমি যা প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি, আগামী দিনে এই প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাকে একটু সুযোগ করে দিবেন। সবাইকে তো দেখেছেন, নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, নাঙ্গল দেখেছেন, সবাইকে পর্যায়ক্রমে 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত তাদেরকে আপনার রাষ্ট্র ক্ষমতায় দেখেছেন, শাসন করার সুযোগ করে দিয়েছেন। একটা দলকে আপনার এখন পর্যন্ত সুযোগ দেননি, সেই দলটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা। এবার একবার সুযোগ দেবেন। আমরা কিছু সিমটম আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করতে পারি। 2001 সালে জোট ভিত্তিক সরকার ক্ষমতা আসার পরে আমাদের 2 জন মন্ত্রী আমরা পেয়েছিলাম। আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ।
দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। আজও পর্যন্ত ওই মন্ত্রণালয়গুলো টর্চ লাইট দিয়ে খুঁজেও একটি পয়সার দুর্নীতি আমাদের এই দুইজন মন্ত্রীর বিরুদ্ধে খুঁজে তারা পায়নি। এটাই হলো জামাত ইসলাম। জামাত ইসলাম দুর্নীতি করে না, কাউকে দুর্নীতি করতে দেয় না। এই যে সুগার মিলগুলো আজকে একের পর এক সুগার মিলগুলো এই বিগত 16 বছরে বন্ধ হয়ে গেছে। রংপুর বিভাগে প্রায় 5টা সুগার মিল ছিল, একটা সুগার মিল এখন চালু আছে, বাকি সব বন্ধ। মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ যখন শিল্পমন্ত্রী ছিলেন, এই শিল্প মন্ত্রণালয়ের অধীনে হলো এই সুগার মিলগুলো। তিনি যখন মন্ত্রী হয়েছিলেন এই মন্ত্রণালয়ে, মুহূর্তের মধ্যে এই সুগার মিলকে তিনি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন তার সততা, দক্ষতা এবং দুর্নীতি বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে। যখন তার দায়িত্ব শেষ হয়ে গেল, তিনি যখন তার দায়িত্ব বুঝে দিলেন, এই বুঝে দেওয়াও শেষ, দুর্নীতি আবার শুরু হয়েছে, লুটতরাজ আবার শুরু হয়েছে। একের পর এক লুটতরাজ আর দুর্নীতির মধ্য দিয়ে ধীরে ধীরে এখন এই প্রতিষ্ঠানটা প্রায় ধ্বংসের উপক্রম হয়ে গেছে। জামাত ইসলাম ক্ষমতায় আসলে প্রতিষ্ঠানগুলো বাঁচে, আর জামাত ইসলাম যখন ক্ষমতায় থাকে না তখন প্রতিষ্ঠানগুলো মরে যায়। ইনশাআল্লাহ আমাদের আমিরে জামাত বলেছেন, বন্ধ হয়ে যাওয়া সকল চিনিকলগুলোকে আবার চালু করবো আমরা ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় গিয়ে। আবার এই প্রতিষ্ঠানগুলোকে আমরা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করব। আমার দেশের মানুষ আমার দেশের উৎপাদিত চিনি খেয়ে তারা তাদের জীবন চালাবে। ওই বাইরের দেশের চিনি আমরা খেতে চাই না। আমার দেশের উৎপাদিত বিশুদ্ধ চিনি আমরা খাবো আগামী দিনে ইনশাআল্লাহ। কম রেটে আমরা এই চিনিগুলো খাবো ইনশাআল্লাহ, এর ব্যবস্থা করব। আসুন সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আর কথা বাড়াতে চাই না, আপনাদের এই ভাইটির জন্য একটু দোয়া করবেন। নির্বাচনের আগে আর হয়তো আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ হবে না, আমরা নির্বাচনের পরে আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ চাহে তো আমরা বিজয় উৎসব পালন করতে চাই, বিজয় মিছিল করতে চাই। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটু জি একটু আমরা আপনাদের বলছি, আমরা বলছি যেটা বলছিলাম যে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো যদি নির্বাচনের আগে আপনাদের সাথে দেখা না হয় আমার, তাহলে নির্বাচনের পরে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এই পরিস্থিতি আজকে 22টা ইউনিয়ন 12টা ওয়ার্ডে তৈরি হয়েছে। সব জায়গায় একটি কথা, ভাই টেনশন করবেন না, আপনি ধৈর্যের সাথে থাকেন। ভোট কত পাবেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না, 12 তারিখেই বুঝবেন কত ভোট আপনাকে আমরা দেবো। শুধু ভোট সেন্টারগুলো ঠিকঠাক মতো রাখার চেষ্টা করবেন। আমরা বলেছি প্রশাসন থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে, সেনাবাহিনী থাকবে, সকল আইন শৃঙ্খলা বাহিনীর মানুষগুলো থাকবে, সিসি ক্যামেরা থাকবে। আর আমরা জামাত এবং ছাত্র শিবিরের 11 দলীয় জোটের নেতারা শক্ত অবস্থান সেদিন আমরা ভোট কেন্দ্র করে দেবো ইনশাআল্লাহ। আমাদের বিজয় কেউ ছিনে নিতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা সাহসিকতার সাথে ভোট দেবেন এবং রেজাল্টটা নিয়েই তারপরে বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ। একজন ভাই বলেছেন হ্যাঁ না ভোট। আপনারা দেখেছেন ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিলবোর্ড দেওয়া হয়েছে যে হাতে ভোট দিলে আপনি কি কি পাবেন, আর নাতে ভোট দিলে আপনি কি কি থেকে বঞ্চিত হবেন। আপনি যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান, আপনার অধিকার যদি আপনি ফিরে পেতে চান, আপনি যদি মনে করেন আর বাংলাদেশের কোনো ফেসিবাদকে আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতায় আনবো না, এটা যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দেবেন, না কে বর্জন করবেন, হায়ের পক্ষে থাকবেন। হ্যাঁ সবসময় পজিটিভ, পজিটিভ মানেই হলো ভালো। সুতরাং আমরা হায়ের পক্ষে থাকবো আর দাঁড়িপাল্লার পক্ষে থাকবো। এই দুইটা যখন একসাথে বিজয় হবে তখনই নতুন বাংলাদেশ হবে, সোনার বাংলাদেশ হবে, নিরাপদ এবং উন্নত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এখানে আমার ভাইরা কিছু এখানে আবেদন করেছেন, সেটি হলো
যে মাদ্রাসাপাড়া এলাকাবাসীর বসত বাড়ি নিশ্চিত করা, ইনশাআল্লাহ সুযোগ করে দিলে আপনাদের এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। বলেছেন এখানে আপনাদের উচ্চগ্রাম প্রবেশে নদী পারাপারের জন্য একটি ব্রিজের একান্ত প্রয়োজন, যেহেতু এটা একান্তই জনসাধারণের সাথে সম্পৃক্ত, এটা আপনাদের মৌলিক দাবি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এই কাজটা করে দেবো ইনশাআল্লাহ। কিছু রাস্তার কাজ অসমাপ্ত পড়ে আছে, এগুলো সমাপ্ত করতে হবে ইনশাআল্লাহ। আমরা সেই কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এভাবে আপনাদের যা যা আপনারা দাবি দিয়েছেন, আল্লাহ চাই আল্লাহর উপরে ভরসা করে আমি বলছি ইনশাআল্লাহ আপনাদের এই কাজগুলো পর্যায়ক্রমে করা হবে ইনশাআল্লাহ। শুধু এগুলো না, এর বাইরেও যে সমস্যাগুলো আছে আপনারা বলার আগেই আপনারা জানেন আমি 1 বছর ধরে কিন্তু ঘুরতেছি, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় আমি ঢুকেছি, রাস্তাঘাটের অবস্থা দেখেছি, আমি মানুষের সমস্যাগুলো আমি শুনেছি। সুতরাং আপনার না বললেও আমার কাছে তালিকা আছে, সুতরাং এই তালিকা ধরেই কাজ করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে রাস্তার জন্য বড় একটা তালিকা আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দিয়েছিলাম, সেখান থেকে কিছু রাস্তার কাজ কিন্তু শুরু হয়েছে, বাকি রাস্তাগুলো পর্যায়ক্রমে শুরু হবে ইনশাআল্লাহ। অনেকগুলো বিল্ডিং এর কাজ শুরু হয়েছে, বাকি প্রতিষ্ঠানের বিল্ডিং গুলো ধীরে ধীরে আসবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, এই রাষ্ট্রের পক্ষ থেকে যা আসবে এর একটি পয়সা আমার পকেটে ঢুকবে না, আপনাদের জন্য ব্যয় হবে, আপনাদের সেবক হিসেবে কাজ করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমার হিন্দু ভাই বোনদেরকে আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আপনারা নিরাপদ থাকবেন, আপনার ধর্মীয় স্বাধীনতা থাকবে, আপনাদের বোরকা পড়তে হবে না, আপনাদের সিঁদুর থাকবে, আপনাদের সকল ধর্মীয় আচার অনুষ্ঠান থাকবে, কোনোটাই বন্ধ হবে না, সব ঠিক থাকবে। এই সকল পালনের ক্ষেত্রে আমরা আপনাদের পাশে থাকবো, স্বাধীনতা করে দেব, নিরাপত্তা দেবো ইনশাআল্লাহ আগামীতে। সবাইকে ধন্যবাদ।